হাওড়া টু চেন্নাই এক্সপ্রেস লেটেই আসলো। এটা আসার কথা ছিল 3:15, তো 4:30টার সময় আসলো। তুলনামূলক এখনো মানে ফর্সা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আর কি বেরোচ্ছে। আমার গন্তব্য আছে রামেশ্বরম যাবার, মাদুরায় এবং কন্যাকুমারী। কন্যাকুমারী থেকে কেরল, তারপর আবার তামিলনাড়ু, এই প্রোগ্রাম। তো ট্রেনের ভিডিও আর আমি তেমন আর কি দেখাচ্ছি না। এরপরে আস্তে আস্তে করে আমি সমস্ত কিছু আপনাদের সামনে ইনফরমেশনটা আমি দেওয়ার চেষ্টা করছি, কীভাবে যাবেন। এবং চেন্নাই মেল এটা হাওড়ার থেকে 23 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। কিন্তু একটা কথা আপনাদের আমি বলবো, কখনো স্লিপারে উঠবেন না। মাত্র স্লিপারের সিট কম 1 নম্বর, আর রিজার্ভেশন নামেই ওটা পুরো প্যাসেঞ্জার ট্রেন, পা রাখতে পারবেন না। এবং এত গ্যাদারিং সে আপনাদের বোঝাতে পারছি না। চেষ্টা করবেন একটু এসি থিটার অন্তত কাটা, তাতে ভালোভাবে আসতে পারবে। আর স্লিপারে হলে আপনাদের খুবই কষ্ট হবে, স্লিপারে আসবেন। এবারে ভাড়াটা কম সেটা ঠিক আছে, কিন্তু থিটার আসার চেষ্টা করুন, ভালো হবে। এরপরে স্টেশনের বাইরে বেরিয়ে আমি দেখাবো। এখন যেহেতু অন্ধকার আছে আমি তাই বেরোচ্ছি না। চেন্নাই সেন্ট্রাল স্টেশন থেকে বেরোবার পরেই দেখলাম ওখানে ভীষণ একটা যাত্রা হচ্ছে এবং মাইকে বলছে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমি ঠিক বুঝতে পারবো না, ইংরাজিতে বলছে যে ডিস্টার্বের জন্য সিগন্যাল ডিস্টার্বের জন্য মেনটেন্স হচ্ছে এগমোরের ট্রেন আজকে ক্যান্সেল। তো আমি কোনো রকম আর বিলম্ব না করে আমি ওখানে পুলিশকে জিজ্ঞাসা করলাম যে এখান থেকে রামেশ্বরম যাব, বাস কোথায় পাওয়া যাবে। বললো কোয়েম্বাটুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড, বিশাল আর কি বড়ই বাস স্ট্যান্ড। এখান থেকে বাসে করে আমি রামেশ্বরম যাব। এখানে সব বাস আছে, বুকিং রেডি, কাউন্টার দেখতে পাচ্ছেন। এখনও খোলার পরে
কত টিকিট পড়ছে বা কত কী নেবে সমস্ত আপনাদের বলবো। সবে এসে পৌঁছেছি আমি, এখন ঘুরে ঘুরে দেখে সব আপনাদের ইনফরমেশন দেব। প্রচুর এলাকা নিয়েই আছে, আমি সমস্ত ঘুরে দেখাবো আপনাদের। সবে আসা হলো এখানে আছে, টিকিটটা যতক্ষণ না কাটছি ততক্ষণ টেনশনে আছে, কিন্তু অনলাইনে টিকিট কাটা আমাকে করতে হবে। আমি মেসেজ পাঠিয়ে দিয়েছি আমার যে এজেন্সি, এই টিকিটটা ক্যান্সেল। এখন দেখা যাক কী করবো। এটা এখানকার লোকাল বাস। এখান থেকে এখন আমাদের যেতে হবে নিউ বাস স্ট্যান্ড, ওখানে গিয়ে টিকিট রামেশ্বরমের নিউ বাস স্ট্যান্ডে টিকিট। এখানে সবচেয়ে মেন যেটা প্রবলেম ল্যাঙ্গুয়েজ, ভাষা। এরা এদের মাতৃভাষা ছাড়া অন্য ভাষা এরা কথা বলবে না, সেইভাবে আপনাকে মনসংযোগটা সেইভাবে করতে হবে, বোঝাতে হবে, এদের ভাষা বুঝতে হবে। এদের ভাষা তো আর একদিনে মানে কিছুক্ষণ কথা বলে আর কি সম্ভব না, আকার ইঙ্গিত এইভাবে। লোকই নেই বাসে, দেখুন পুরো ফাঁকা বাস, দুজন তিনজন নিয়ে যাচ্ছে। সরকারের আর কী লাভ থাকবে? খালি বাস ওখানে দিয়ে, এটা নতুন আর কি বাস স্ট্যান্ড। এখানে এই যে দেখছেন ব্যাটারি যে গাড়িগুলো ফ্রি অফ কস্ট, পুরো যেখানে আমি রামেশ্বরমের টিকিট কাটবো বা রামেশ্বরম, মাদুরাই, কন্যাকুমারী যেখানেই যাবেন সেখানে এরা পৌঁছে দেবে। এটা নতুন করেছে, No. Yeah. No. বসুন। পুরো এয়ারপোর্টের মতো ঝকঝকে। একদম যেখানে আমরা কাউন্টারে টিকিট কাটবো সেখানে এরা পৌঁছে দেবে। এদের সিস্টেমটাই দেখুন পুরো আলাদা। সত্যি মানে ভেরি নাইস। रामेश्वर गाड़ी का रामेश्वरम ఏనా తిచ్చి దొరికి పని మళ్ళీ గాడి కా ఇస్తానా ఇస్తా తిచ్చి ఇయే ঠাক
এখানে বয় আছে। ভালো বাস কোনটা আগে দেখি, তারপরে আমরা তো এখন তো যাবো না, আমরা সন্ধ্যাটাই যাবো। পরে করবে, টিকিটটা করতে হবে। সে কাটছি। পুরো এয়ারপোর্টের মতো সাজিয়েছে এবং প্রচুর বাস। এখানে ডাইরেক্ট রামেশ্বরমের বাস, এরকম মাদুরাই বাস, এরা নিচ্ছে 650, 650 টাকা। আর আমি লাঞ্চটা প্যাক করে নিলাম, ভেজ পুরো 150। এটা নতুনই করেছে, একদম শহরের থেকে দূরে। এখান থেকে সব জায়গায় কেরল যাচ্ছে, কন্যাকুমারী যাচ্ছে। রামেশ্বরমের বাসটা যেটা আছে সেটা রাত এসি, সব স্লিপার কোচ। এই বাসটা, এটা হচ্ছে কন্ট্রাক্টর ভাই। এই বাসে করে আমরা যাব। মাদুরার এই শহরটা গ্যাদারিং শহর। 1 নম্বর 2 নম্বর এখানে দেখবার আছে, কিন্তু এত এখানে নোংরা জন্য জিনিসপত্র সব আর কি পড়ে আছে, নোংরা টাইপের, নিট অ্যান্ড ক্লিন না এটা, কিন্তু করার তো কিছু নেই। যতটা আমার পক্ষে সম্ভব ততটা আপনাদের দেখাচ্ছি এবং নিজেও আর কি দেখছি। এখন যে ট্রাভেল ব্লগগুলো আমি করছি এগুলো সিনিয়র সিটিজেনদের জন্য, তারা ভালোভাবে ঘুরতে কী করে পারবেন। আরেকটা হচ্ছে এই তামিলনাড়ুতে কিন্তু প্রাইভেট বাস কোনো সার্ভিস নেই, না সব সরকারি বাস। আর হচ্ছে অটো, হলুদ রঙের অটো, তাও এদের সাথে অনেক মার্কেটিং করতে হবে, তা নাহলে কিন্তু আপনাকে ঠকতে হবে। হ্যাঁ, সব জায়গায় অটোওয়ালারা এগুলো করে এবং খুব জ্যাম, যেহেতু পুরানো শহর এটা, খুব জ্যাম।
মন্দির এখনো দর্শন হয়নি, কালকে রাত্রে এসেছি। এখানে বাসে করে আমাদের আসা হয়েছে চেন্নাই নিউ বাস স্ট্যান্ড, যেটা সেখান থেকে আসা হয়েছে। তো বাস স্ট্যান্ডটা খুবই সুন্দর, এশিয়ার মধ্যে লার্জেস্ট বাস স্ট্যান্ড। আর খুবই সুন্দর, পরিষ্কার। কিন্তু একটা কথা না বলে আমি পারছি না, বারবার বলছি, তামিলনাড়ু শহরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না, নোংরা এই শহরটার চারিদিকে। তো মাদুরায় এখন আমরা ঘুরছি, মাদুরায় যেহেতু ঘুরছি সেহেতু মাদুরার এসে এখন আপনাকে দেখাচ্ছি আমি শহরটা। এখন যাব রিভার সাইড, রিভার সাইড থেকে এসে মন্দিরটায় যাব। মন্দিরে যদি ভিডিও করতে দেয় তো ভালো, আর যদি না দেয় তাহলে বাইরের থেকে তুলে আপনাদের দেখাবো। তো এখানকার পুলিশ প্রশাসন কিন্তু খুব স্ট্রং। পুলিশ প্রশাসন এখানে খুব স্ট্রং। এখানে যেটা প্রবলেম সেটা ভাষাগত ব্যাপার, ভাষাগত প্রবলেম আছে। তাছাড়া এমনি কোনো প্রবলেম নেই, হোটেল আপনি পেয়ে যাবেন 500 টাকার মধ্যে। শুধু দেখে নিতে হবে, 700, 800, 1000 যাবে, বার্গেনিং করতে হবে। এখানে বার্গেনিংটা চলে। আমরা যেহেতু বাসে করে আসছিলাম, যেহেতু ট্রেনের অসুবিধা ছিল বলে ক্যান্সেল করলো, যার জন্য আমাদের নিউ বাস স্ট্যান্ড থেকে আসতে হলো। নিউ বাস স্ট্যান্ড আসতে হলে চেন্নাই যে সেন্ট্রাল আছে ওখান থেকে বাস পেয়ে যাবেন, জিজ্ঞাসা করবেন নিউ বাস স্ট্যান্ড যাবেন, একদম শহরের শেষ মাথায়। নতুন তৈরি হয়েছে, খুবই সুন্দর।